তুরস্কের সিদ্ধান্তে কাঁপছে রাশিয়া আর ইরান। যে দেশটা এতদিন তাদের গ্যাসের সবচেয়ে বড় ইউরোপীয় ক্রেতা ছিল, সেই তুরস্ক এখন এমন এক পথে হাঁটছে যেটা পুরো গেমটাই পাল্টে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনে মধ্যপ্রাচ্যের জ্বালানি ভারসাম্য কেমনভাবে বদলে যাবে? 2028 সালের মধ্যেই তুরস্ক তাদের মোট গ্যাসের প্রয়োজনের অর্ধেকেরও বেশি নিজের উৎপাদন আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গ্যাস দিয়ে মেটাতে পারবে, এমনটাই বলছে নতুন এক রিপোর্ট। এতে রাশিয়া আর ইরানের জন্য বড় ধাক্কা আসছে, কারণ ইউরোপে এটাই ছিল তাদের শেষ বড় গ্যাস মার্কেট। ওয়াশিংটনও ইতিমধ্যে আঙ্কারার উপর চাপ বাড়িয়েছে যেন তারা রাশিয়া ও ইরান থেকে জ্বালানি নির্ভরতা কমায়। সম্প্রতি হোয়াইট হাউস বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট তুরস্ককে সরাসরি বলেছেন, রাশিয়ান গ্যাস কমাও। তুরস্ক গত 2 দশকে রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীল ছিল। একসময় তাদের বাজারের 60% দখল করেছিল রাশিয়া। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর ইউরোপে রাশিয়ান গ্যাসের বাজার প্রায় বন্ধ হয়ে গেছে। এখন তুরস্ক তাদের জ্বালানি উৎস বৈচিত্র্য করতে চাইছে, নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বাড়াচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিও বাড়াচ্ছে। এই পরিকল্পনা সফল হলে তুরস্ক শুধু নিজের জ্বালানি চাহিদাই পূরণ করবে না, বরং ইউরোপে গ্যাস পুনরপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক আসলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এনার্জি হাব হওয়ার পথে এগোচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে, যেমন সম্প্রতি 43 বিলিয়ন মূল্যের এলএনজি ডিল। অন্যদিকে রাশিয়া ও ইরানের সঙ্গে পুরনো গ্যাস চুক্তিগুলো ছোট আকারে নবায়নের চিন্তা করছে। এর মানে তুরস্ক এখন থেকে কারো উপর এককভাবে নির্ভর করবে না। তবে এতে রাশিয়া ও ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে, কারণ তুরস্ক তাদের জন্য ছিল শেষ বড় বাজার। তুরস্কের এই গ্যাস নীতি শুধু অর্থনীতির নয়, এটা আসলে ভূ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত। একটা প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তনে রাশিয়া ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? আপনারা কি মনে করেন, তুরস্কের এই পদক্ষেপ ইউরোপে নতুন এনার্জি পাওয়ার গেম শুরু করবে?